হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। একটু সন্ধ্যাবেলা বের হয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। দেখা গেছে মাসের শেষে সব কিছুই শেষ হয়ে যায়, শুকনা বাজার কিছু করে নিয়ে আসলাম। এগুলো সবগুলো একসঙ্গে ঢেলে নিচ্ছি। আসলে মাসের একবারে আমি বাজার করে থাকি, আর দেখা যায় যে একবারে করলেই ভালো। আর যেহেতু বাসায় লোকজন নেই, নিজেরটা নিজেরই করতে হয়, সেজন্য আর কি নিজেই সব সময় করে নিয়ে আসি আর একবারই কিনে নিয়ে আসি। এখানে আটা নিয়ে এসেছি, টিস্যু, বিস্কিট, ভিমবার, চা পাতা, যা যা লাগে একটা মাসে যা লাগে সবই নিয়ে এসেছি। এগুলি এখন আমি একটু গুছিয়ে রাখবো, আর আমি সবসময় সুন্দর করে ক্যাবিনেটের ভিতরে গুছিয়ে রাখি, যে যখন যেটার দরকার হয় সেটা বের করে নিয়ে কাজ করি। আর ইদানিং দেখা যায় বাজারে 5 লিটার তেল খুবই কম পাওয়া যাচ্ছে, সেজন্য আর কি 2 কেজিগুলোই নিয়ে আসলাম, পরবর্তীতে আবার নিয়ে আসব। আর বাজারে আসলে 5 লিটার এখন খুবই কম পাওয়া যাচ্ছে, আর কিছু করার নেই। এখানে একটা ছোট্ট একটা বল আছে, এটাতে আমার ছেলে সব বিস্কিট রাখি। এখানে বিস্কিট, কেক এগুলি রেখে দিই, ওর যখন মন চায় ও তখন নিয়ে নিয়ে খায়। আর এটা সব সময় ফ্রিজের উপরে রেখে দিই। আসলে দেখা যায় ঘরে ছোট বাচ্চা থাকলে ওরা সব সময় এটা সেটা খেতে চায়। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে দুটাই, এই জন্য ওদের জন্য সব সময় চিপস, বিস্কিট, কেক এগুলি রাখতেই হয়। কে কে এইভাবে মাসের বাজার প্রথমেই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাসের বাজার কিন্তু একবারে করলে কিন্তু সুবিধা, অনেক ধরনের সুবিধা। কারণ দেখা যায় একবারে সব কিনলে আর কোনো কিছুর চিন্তা করতে হয় না, এটাই ভালো। অনেকে আছে যখন যেটা লাগে সেটা কিনে, কিন্তু এটা আসলে দেখা যায় যে একটু সমস্যায়। এখানে আটা নিয়ে এসেছি 3 কেজি, যদিও আটা আমার মাসে অনেক লাগে, 3 কেজি করেই নিয়ে আসি। যখন শেষ হয় তখন আবারও নিয়ে আসি। আর কিছু কিছু জিনিস দেখা যায় একটু ডেট কম থাকে, ওগুলি আসলে আনা যায় না। এখানে সব কিছু ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে রাখলাম। আর এখানে হ্যান্ড ওয়াশটা একটু ফেটে গিয়েছিল, যার কারণে সব কিছু লেগে গেছে, একটু ভরে রাখলাম। এখানে আমার সব কিছু গোছানো হয়ে গেছে, এই তো এখন সব কিছু রেখে দিব। আর শাশুড়ি এমনি বাড়ি থেকে কিছু সিম আর কিছু শাক পাঠিয়ে দিয়েছিল, লাউ শাক, এগুলি একটু এখন বেছে রেখে দিব যেহেতু গাছে। আর দেখা যায় যে আসলে সব কিছুর দাম এখন কমেছে। তারপরে আমার শাশুড়ি গাছ লাগিয়েছিল, সেই গাছের সিম আর কিছু লাউয়ের শাক দিয়েছে, আর এইগুলি বেছে রাখবো। আর গাছের সিমগুলো অনেক বাড়তি হয়েছে, আমি একটু ভর্তা করে খাবো। আর শাকগুলো বেছে রেখে দিব, যেহেতু একদিন আগে পাঠিয়েছে, শাকগুলো বেশি একটা ভালো নেই, নষ্ট হয়ে গেছে। এখন শাশুড়ি দিয়েছে, কি করার, ফেলে তো দেওয়া যাবে না, তা রান্না করে খাবো। আর আমার তো লাউ শাকটা এমনি অনেক পছন্দ। তো এগুলি গুছিয়ে এখন রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দিচ্ছি। আর এমনি আজকে বিকেলে একটু বাচ্চাদের জন্য 2টা রেসিপি তৈরি করেছিলাম। একটা হলো কাঁচা কাঁঠাল দিয়ে পাকোড়া। আর কাঁচা কাঁঠালের পাকোড়া কিন্তু খেতে ভীষণ মজা। আর এই পাকোড়ার রেসিপিটি সম্পূর্ণ আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর এমনিতে খেজুরের গুড় আর ছানা দিয়ে একটা মিষ্টি তৈরি করেছিলাম, এটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আর এই খেজুরে গুড়ের ছানা দিয়ে কিন্তু মিষ্টিটা খেতে ভীষণ মজা। আর যদি আজকে ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।